আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, মসজিদের কোণায় নির্মিত ক্যামেরায় স্ত্রীসহ বসবাস করা যাবে কি? সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরাতন মসজিদ ভাঙা যাবে কি না? লামাযহাবী মেয়েদেরকে বিবাহ করা যাবে কি না? তিনটি প্রশ্ন। আমার সম্মানিত অডিয়েন্স, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও বানাইতে সহজ হয়, ভালো লাগে। এবার আসেন আমার সম্মানিত অডিয়েন্স, মসজিদের ক্যামেরায় মসজিদের পাশে যে ঘরটা বানানো হয় ইমাম, খতিব অথবা মুয়াজ্জিনকে থাকার জন্য, মসজিদ বানানোর সময় যদি মুতাআল্লিরা যে ঘোষণা দিয়ে থাকেন যে এই ঘরটা নির্মাণ করা হলো মুয়াজ্জিন সাহেব এবং খতিব অথবা ইমাম সাহেব থাকার জন্য এই ঘরটা নির্মাণ করা হলো, নামাজের পূর্বে জামাত পূর্বে ওই মসজিদের জামাত শুরু হওয়ার পূর্বে যদি ঘোষণা দিয়ে থাকেন, তাহলে ওই ক্যামেরার মধ্যে ওই ঘরের মধ্যে স্ত্রী সহ বসবাস করতে পারবে, তবে স্ত্রী সহবাস করতে পারবে না। এক নাম্বার। এখন এই ধরনের ঘরগুলা নির্মাণ কোথায় করবে? যদি দূরে হয়, মসজিদের পাশে হয় তবে দূরে, তাহলে ওই ঘরের মধ্যে স্ত্রী, ওই ইমাম সাহেব, ওই খতিব সাহেব যিনি থাকবেন, ওই মুয়াজ্জিন সাহেব যিনি থাকবেন, তার স্ত্রীকে নিয়ে থাকতে পারবেন এবং স্ত্রী সহবাস করতে পারবেন। তবে একেবারে মসজিদের কোণায় এবং মসজিদের উপরের দোতলায় এরকম ঘরে যদি থাকে, তাহলে এখানে স্ত্রী সহ থাকতে পারবে কিন্তু স্ত্রী সহবাস করতে পারবে না। এবার আসেন সৌন্দর্য বৃদ্ধির জন্য মসজিদ ভাঙা। সৌন্দর্য বৃদ্ধির জন্য মসজিদ, একজনে প্রশ্ন করলেন যে সৌন্দর্য বৃদ্ধির জন্য মসজিদ ভাঙা যাবে নাকি যাবে না। 8 হাত অথবা 7 হাত দূরে মসজিদটা ভেঙে আবার নতুন করে করা যাবে নাকি যাবে না। আমার সম্মানিত অডিয়েন্স, সৌন্দর্য বৃদ্ধির জন্য মসজিদটা ভেঙে 7 হাত অথবা 8 হাত দূরে একই প্লেটে মসজিদ পুনরায় নতুন করে করা, এটা সম্পূর্ণ নিষেধ। তবে হ্যাঁ, যদি মসজিদে কোনো সমস্যা থাকে তাহলে মসজিদটা ঠিক করতে পারবে। মসজিদে যদি মুসল্লি কম আড়ে, জায়গাটা প্রয়োজন বেশি, মুসল্লি বেশি, মসজিদের জায়গাটা কম, তাহলে মসজিদের জায়গাটা বাড়াইতে পারবে। কিন্তু পুরাতন মসজিদ সৌন্দর্য বৃদ্ধির জন্য মসজিদটা ভেঙে অন্য জায়গায় নতুন করে উঠানো অথবা ওই জায়গায় নতুন করে উঠানো, এটা জায়েজ হবে না, না জায়েজ হবে। তবে হ্যাঁ, একেবারে নষ্টই হয়ে গেছে তাহলে সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু কিছুটা নষ্ট হলো, এটার জন্য আপনারা মেরামত করতে পারবেন, ঠিক করতে পারবেন। জায়গা হয় না, মুসল্লিদের জায়গা হয় না, এটার জন্য জায়গাটা বাড়াইতে পারবেন, কিন্তু আপনারা কি করতে পারবেন না, ভেঙে নতুন করে উঠাইতে পারবেন না, এটা জায়েজ হবে না। এবার আসে 3 নম্বর কথা, লামাযহাবী মেয়েদেরকে বিবাহ করা যাবে নাকি যাবে না। আমার সম্মানিত অডিয়েন্স, যেহেতু লামাযহাবী একটি গোমরা দল, এরা বাড়াবাড়ি করে সাহাবায়ে আজমাইনের উপর, বিভিন্ন ইমামদের উপর তারা তহমত দিয়ে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন। বেশিরভাগ ফতুয়ার কিতাবের মধ্যে নিষেধ আছে যে হানিফি মাযহাবের লোকেরা লামাযহাবী লোকদের মেয়েকে বিবাহ করা শরীয়ত সম্মত না যায়। যদিও তারাও মুসলমান, কিন্তু বিবাহ না করাই উত্তম হবে, কেননা এরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।